হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো আজকে না একটু বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টি পড়ার কারণে এই দেখো বাড়ির কী অবস্থা হয়েছে। আর এইদিকে এরা বৃষ্টিতে রিলস করছে। তো যাই হোক, যেহেতু আজকে পয়লা বৈশাখ রয়েছে, সেই জন্যে নতুন জামাগুলো কিনে নিচ্ছি। তো এইদিকে আমার মেয়ের জন্য আর আমার জন্য আর ছেলের জন্য কিনে নেব। তো পাশে একটা দোকান রয়েছিল গ্রামে, ছোট্ট দোকান, তো সেখানেই কিনতে গিয়েছিলাম। তো এই দেখো মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি, আর সাথে ছিল আমার চা। একসাথে কেনাকাটা করছিলাম। তো আমিও একটা চুড়িদার নিয়ে নিচ্ছি, আর মেয়ের জন্য একটা জামা, আর ছেলের জন্য একটা জামা। যেহেতু আমার আগেই কেনা উচিত ছিল, কিন্তু কেনা হয়নি, তো আজকে কিনেছি। তো এরপরে সকাল সকাল এদিকে রান্না করে নিয়েছি। কী রান্না করছি সেটাও তোমাদেরকে বলে নিচ্ছি। তো এইদিকে আলু পটলের তরকারি করব। তো সেই জন্যে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এরপরেও পটলগুলো দিয়ে দিব। তো সেই জন্যে পটলগুলো এইদিকে কাটাকুটি করে নিচ্ছি। তো এই দেখো পটলগুলো সেই ছোট ছোট করেই কেটে নিচ্ছি। যেহেতু আজকে পয়লা বৈশাখ রয়েছে, আবার রয়েছে ষষ্ঠী, সেই উপলক্ষে আজকে লুচি তৈরি করছি। আর এগুলো তৈরি করেই চলে যাব গঙ্গা স্নান করতে। যেহেতু আজকে পয়লা বৈশাখ, আবার রয়েছে রবিবার, তো আজকের দিনে নাকি স্নান করা, এই মাসে স্নান করা নাকি সত্যি খুব ভালো। তো সেই জন্যেই চলে যাব। সেই জন্যেই তাড়াতাড়ি করে সমস্ত রান্না বান্না করে নিচ্ছি। এই দেখো এইদিকে পটলগুলো ভেজে নিচ্ছি, আর আলুগুলো ভাজা হয়ে গেছে, তো সেগুলোকে তুলে নিয়েছি। এই দেখো, আর পাশে কাটা রয়েছে টমেটো, আর মশলাগুলো শিলনোড়াতে বেটে নিয়েছি। আর এইদিকে দেখো আমার চা লুচিগুলো ভেজে নিচ্ছে একে একে। তো দুজনেই একসাথে রান্না করতে শুরু করে দিয়েছি। তো সেই জন্যে এই দেখো এইদিকে সায়ন গোল গোল করে দিচ্ছে, আর ওইদিকে আমার চা বেলে লুচিগুলোকে ছেঁকে নিচ্ছে, আর আমি এইদিকে আলু পটলের তরকারিটা করে নিচ্ছি। একসাথেই করলেও তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই দেখো আলু পটলের তরকারি যেহেতু হয়ে গেছে, তো সেগুলো আমি তুলে রেখে দিয়েছি। আর এইদিকে রয়েছে ছোলার ডাল। তো ছোলার ডালটাও একটু সুন্দর করে রান্না করে নিচ্ছি। তো এটা একটু গাঢ় গাঢ় করে রান্না করব, আর লুচির সাথে তো খেতে বেশ মজা লাগে। আর আমরা কিন্তু এখনও না খেয়ে রয়েছি। স্নান করব, গঙ্গা স্নান করার পরে বাড়ি এসে তারপরে লুচি তরকারি খাবো। এই দেখো লুচিগুলোকে একে একে ছাড়ছে আর তুলে নিচ্ছে। তো দেখতে না বেশ ভালোই লাগছে। তো এই দেখো প্রায় হয়েই গেছে, আর একটুখানি করলেই হয়ে যাবে। তো রান্না অটোমেটিক হয়ে গেছে, এরপরেও রান্না করবো বড়ি। তো এইদিকে তোমার দাদাভাই বললো যে খেতে দাও, সেই জন্য ওর জন্য তুলে নিয়েছি লুচি, আলু পটলের তরকারি, আর রয়েছে ছোলার ডাল। তো ওদিকে দিয়ে দিয়েছি, আর বোঁদেটাও হয়ে গেছে। তো এই দেখো আমরা এখন টোটোতে চেপে গেছি। টোটোতে করে সবাই মিলে চলে যাচ্ছি স্নান করতে। কোথায় যাচ্ছি বলো তো? গঙ্গা স্নান করতে যাচ্ছি, কিন্তু যাচ্ছি উপোস করে, ফল নিয়ে যাচ্ছি। সেইখানে এই দেখো নেমেও গেছি টোটো থেকে, আর এবার গঙ্গার দিকে যাচ্ছি, আর তোমাদেরকেও সেটা দেখাচ্ছি। আর এইদিকে আমার যা রয়েছে, ঠাকুমা রয়েছে, সবাইকে সাথে নিয়ে যাচ্ছি। তো এই দেখো কি সুন্দর লাগছে না? সত্যি ভীষণ সুন্দর। গঙ্গা দেবীকে এত সুন্দর লাগে কি বলবো। আর এত ভিড় রয়েছিল গঙ্গাতে কি বলবো। সবাই স্নান করতে এসছে, যেহেতু আজকে দিনটা শুভ, সেই জন্যে সবাই স্নান করতে এসছে। আর এত সুন্দর লাগছে স্নান করতে, আর এখন তো ভীষণ সুন্দর লাগবে স্নান করতে। তো এই দেখো আমি এখন নেমে যাচ্ছি। তো এখন অনেকটাই রোদও পড়েছে, তো আমি আর বেশি দেরি করবো না, নেমে যাব। তো ব্যাগের মধ্যে মোবাইলটা রেখে দেবো,
যেহেতু ধরার কেউ নেই সেই জন্য রেখে দিচ্ছি। আর এই দেখো এইদিকে রয়েছে ঠাকুমারা, তো ওরাও দেখছে। আর এই দেখো গঙ্গাতে কতগুলো লোক স্নান করছে, প্রচুর ভিড়। তো আমি নামবো এই সিঁড়ির দিক দিয়ে। তো এই দেখো আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান করে উঠেও গেছি, দেখো রেডিও হয়ে গেছি। আর এইদিকে আমার যা চুলটা আঁচড়ে নিচ্ছে, ওর যেহেতু হয়নি চিরুনি করা। এই দেখো আর আমি তো হয়ে গেছি। তো এখন আর বেশি দেরি করব না, বাড়ি চলে যাব। যেহেতু একটু খিদে পেয়েছে আর বেলাও হয়ে গেছে। এই দেখো আবার টোটোতে বসে গেছি। আমরা দুজনে এইদিকে বসে আছি, তা আমার পাশেও রয়েছে অনুষ্কা, আর সামনে রয়েছে দুটা ঠাম্মি। তো এই দেখো এখন চলে যাব। আর সত্যি আজকের দিনে এতটা বৃষ্টি পড়বে সেটাও ভাবতে পারিনি। এতটা বৃষ্টি পড়েছে, দেখো কতগুলো জল জমে রয়েছে, মনে হচ্ছে এইখানেই একটা গঙ্গার তৈরি হয়ে গেছে আমাদের বাড়ির সামনে, তাই না? বৃষ্টির দিনে ভালো লাগে, কিন্তু এই দেখো রাস্তাঘাটের কি অবস্থা হয়ে গেছে। তো বৃষ্টির দিনও বাড়িতে আর বসে থাকতে ভালো লাগে না। তো দেখো সবাই এখানে বসে, মানে পুকুরের ধারে বসে হাওয়া খাচ্ছে আর বসে বসে গল্প করছে। তো আমিও ওইদিকে চলে এসেছি, আমিও এই ধারে বসে আছি সিঁড়ির এক পাশে। তো আমিও গল্পগুলো শুনছি। আর তোমাদেরকে যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।